আচ্ছা, প্রেসিতে তোমরা মোটামুটি এখন কনফিডেন্ট ফিল করছো তো? হুম? মানে সমস্ত টপিকের রেসপেক্টে বেশ আনসার দেওয়া আছে। দেখো, যত প্র্যাকটিস করবে তত এগুলো খুবই কমন হয়ে যাবে তোমাদের কাছে। দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে। আমি এদেরটা বলি। আচ্ছা, এই যে লেখাটা এখানে যেটা রয়েছে প্রেসি, শুভম বললে নাকি প্রেসি খুব ইজি। তাহলে এটা কি লিখলে? হ্যাঁ। আচ্ছা, প্রেসি এতদিন ধরে আমরা শিখছি, প্রেসিতে আমরা আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, যে যে জিনিসটা তোমাদেরকে শেখানো হচ্ছে যে প্রেসিতে বাইরের কথা দেওয়া যায় না, এই কথাটা কি আমরা জানি? যেই কথাটুকু লেখা আছে শুধুমাত্র সেই কথাটুকু নিয়েই কথা বলতে হয়। তার থেকে যদি কোনো এক্সট্রাকশন পাই, মানে লাইক যদি লেখকের কোনো ভিউ থাকে, তা শুধু তুলে ধরতে হয় প্রেসিতে। এবং যে লেখাটা আছে সেটার 1/3 লিখতে হয়। আনইম্পর্টেন্ট লাইনগুলোকে, ওয়ার্ডস গুলোকে ট্যাগ দিতে হয়। মোদ্দা কথাটাকে খুঁজে নিয়ে এসে লিখাতে দিয়ে দিতে হয়। এটা হচ্ছে প্রেসির মূল বক্তব্য। তো এখানে গল্পটার মধ্যে যদি পড়ে থাকো, এবং প্রেসি দেওয়া হয় কেন পরীক্ষাতে? প্রেসি পরীক্ষাতে দেওয়া হয় যে তোমার বোধটা কতটা আছে। বাংলাতে বোধ পরীক্ষার নাম। কোনো একটা জিনিসকে কত প্রেসাইসলি তুমি বলতে পারো, ভাবতে পারো, দেখতে পারো। ভেরি সিম্পল। এখানে বলা রয়েছে স্বামী বিবেকানন্দ, যার নাম নরেন্দ্রনাথ দত্ত, তার ইয়াঙ্গার ডেজে তিনি তার ক্লাসমেটদের সাথে এখানে কথা বলছিলেন আফটার রিসেস। এখানে স্টুডেন্টরা যখন ক্লাসরুমে আবার ফিরে গেছিল, টিচার এখানে পড়ানো শুরু করে দেয়, কিন্তু নরেন্দ্র কন্টিনিউ মানে উইসপার করে এখানে কমিউনিকেট করেন তার ক্লাসমেটদের সাথে। অল অফ দেম, তার যে ক্লাসমেট, নরেন্দ্র স্টোরিতে এতটাই তারা মোহিভূত হয়েছিল, তারা টিচারের কথাতে কানই দেননি। এবং টিচার এই সমস্ত কিছু দেখে স্টুডেন্টসদেরকে বলেন যে বলো তো আমি কি বললাম। তো নরেন্দ্র ছাড়া কেউই উত্তর দিতে পারে না, কারণ নরেন্দ্রর রিমার্কেবল কোয়ালিটি ছিল লিসনিং এ, যে তখন উনি নিজেই গল্প করছেন, এদিকে উনি শুনতেও পাচ্ছেন। এটা অসাধারণ একটা কোয়ালিটি। তো টিচার এখানে জিজ্ঞাসা করেন যে কে এখানে উইসপার করছে। এভরিওয়ান এখানে বলে যে নরেন্দ্রর দিকে আঙ্গুল দিয়ে বলে নরেন্দ্র এখানে করছে, বা টিচার এটা মানতেই রাজি হয় না, কারণ টিচার সবাইকে জিজ্ঞাসা করেছে আহ যে কি পড়াচ্ছি বলো, নরেন্দ্র ছাড়া কেউই বলে না। তো এই কারণে স্টুডেন্টসদেরকে পানিশ দেওয়ার জন্য টিচার এখানে সবাইকে বলেন দাঁড়াতে, নরেন্দ্রকে ছাড়া, এবং সবাইকে বেঞ্চের উপর দাঁড়াতে বলেন। বাট নরেন্দ্র অলসো বেঞ্চের উপর দাঁড়ায় তার ক্লাসমেটদের সাথে। যখন টিচার এখানে জিজ্ঞাসা করে সিট ডাউন, তখন তিনি বলেন যে না, আমি কথা বলছিলাম তাই আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই পুরো যে স্টোরিটা, এই পুরো স্টোরিটার মধ্যে থেকে আমি যদি মানে গল্প লিখতে বলি, তাহলে অনেক কিছু লেখা যায় যে নরেন্দ্র ছোটবেলায় দুষ্টু ছিল। সে টিচার ক্লাসে পড়ার সময় গল্প করতো, কিন্তু তার অ্যাটেনশন ক্যাপাসিটি ভালো থাকার ফলস্বরূপ তিনি গল্প করার টাইমেও সেই কথাগুলো মনে রাখে। এবং অ্যাট লাস্ট তিনি মিথ্যাকে এখানে প্রশ্রয় দেন না, টিচার বললেও তিনি সেখানে দাঁড়িয়ে যান। এইটা হচ্ছে মেইনলি আর কি এক্সট্রাক্ট। এবার তোমরা যে যা লেখালেখি করেছো, সেই লেখালেখির রেসপেক্টে যদি রিভিউ দেওয়া যায়, তো ইন 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 ক্লাসরুম টাইম নরেন্দ্রনাথ whispered with his friend couldn't, কি লেখা আছে couldn't? হ্যাঁ, বলেন। হুম, মৌলি। ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, কি লেখা আছে? couldn't। ম্যাম ওটা লিখেছি কুডেন অ্যাটেন্টিভটা লিখতে পারিনি ম্যাম। স্পেলিং ভুল। এইটুকুই প্রেসিতে যদি এইভাবে স্পেলিং ভুল থাকে তাহলে আর ছড়িয়ে একেবারে নাম্বার হয়ে যাবে। অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাসেস। তো এই কথাটা কি একদম যথার্থ? উনি তো অ্যাটেনশন দিয়েছে বলেই তো উনি বলতে পেরেছে। স্টুডেন্ট অ্যাটেন্টিভ মানে উনি তো অ্যাটেনশনই দিয়েছে, তাহলে এটা একটা ভুল কথা লিখলে। উনি গল্প করছিল তবুও ওনার অ্যাটেনশন ছিল। এখানে বলেছে অল অফ দেম, মানে ওর যে বন্ধু বান্ধবরা, তারা নরেন্দ্রর কথাতে এখানে অ্যাটেনশন দিয়েছে, তারা টিচারের কথাতে অ্যাটেনশন দেয়নি। নরেন্দ্রর কথাতে কেন একবারের জন্য বলা নেই যে নরেন্দ্র টিচারের ওখানে অ্যাটেনশন দেয়নি? তো লেখাটা ভুল, প্রথম কথা।
আচ্ছা, তারপরে লেখা আছে নরেন্দ্রনাথ পানিশড হিমসেলফ ফর বিং গ্রুপিং ইন দ্য ক্লাস। গ্রুপিং গসিপিং হতে পারে, গ্রুপিং কাহা সে আয়া? ঠিক আছে, লাস্ট লাইনটা তাও ঠিক আছে, না হয় বলা যায়, লেখা যেতে পারে গ্রুপিং ইন দ্য ক্লাস। বাই দ্য ওয়ে, প্রেসিতে কিন্তু একবারের জন্য ভাববে না দয়া করে 5 নাম্বার দেবে, 40-এ শূন্য বসিয়ে দেবে। আগের দিন যেমন শুভমকে আমি বললাম বাংলাটা পুরো ভুল লিখেছে, 40-এ জাস্ট শূন্য পাবে, শূন্য প্রেসিতে। আচ্ছা, তারপরে শুভম, ভ্যালিউজ অফ মোরালিটি হেডিংটা আমি ঠিক আছে। আচ্ছা, অ্যাট দ্য ডন অফ লাইফ স্বামী বিবেকানন্দ ওয়াজ নটি। নটি তো লেখা, হ্যাঁ নটি। তারপর কি লেখা একবার পড়ো তো। আমি পড়ছি, স্বামী বিবেকানন্দ ওয়াজ নটি অ্যাজ আদার চাইল্ড বাট হি এবার দাঁড়াও, এবার দাঁড়াও, অ্যাজ আদার চাইল্ড কি করতে জুড়লে? ম্যাম অ্যাজ আদার চাইল্ড বললাম কারণ যে সবাই এখানে তো লেখক বলেছে, বলেছে তোমার ভাবনা প্রেসিতে দেওয়া যাবে না। যে ম্যাম বাচ্চারা তো দুরন্তই হয়, ওই জন্য আমি না, বললাম। তুমি তোমার বাচ্চা দুরন্ত হয় মানছি, বাট এখানে কি বলেছে? ও আচ্ছা আচ্ছা, না না। প্রেসি মানে হচ্ছে যেটুকু থাকবে সেটুকু নিয়ে কথা বলবে, তার বিয়ন্ডে একটা সিঙ্গেল লাইনও না। হ্যাঁ, তুমি বাইরে কথা বলতে পারো এখানে এক্সট্রাকশন নিয়ে, মানে সিম্পল ভাবে যদি আমি এখানে একটা ড্রয়িং আঁকি, তোমার আনসারটা দেখাচ্ছি দাঁড়াও। সাপোজ ধরো এরকম 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 ধরো, ধরো গোল, এই গোলের কেন্দ্রবিন্দুতে তোমাকে পৌঁছাতে হবে। প্রেসি হচ্ছে এটা, এই বাইরের খোলস গুলোকে বের করে দিয়ে ফেলে খুলে ওই গোলটাতে পৌঁছাতে হবে। আচ্ছা আচ্ছা তো এগেইন প্রথম লাইনটাই ভুল, ঠিক আছে। তারপর আচ্ছা। পড়ো। But he also concentrated in every consequences surrounding his environment. তারপরে লিখেছি although he was talking in the দাঁড়াও, class, বাট হি অলসো concentrated কনসেন্ট্রেটেড ইন এভরি কনসিকুয়েন্সেস সারাউন্ডিং। ইংলিশ his লাইনটার ফ্রেমিংটা হয়নি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাইনটার ফ্রেমিংটা প্রবলেম হয়েছে। সবসময় চেষ্টা করবেন, আমি তোমাদেরকে বলেছিলাম সিম্পল সেন্টেন্স লিখতে। বাট দিয়ে সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স কোথা থেকে হলো? আচ্ছা সিম্পল আচ্ছা সেন্টেন্স, জাস্ট সিম্পল। কোন রকম এরকম জয়নিং লেটারের কোনো ওয়ার্ড প্রেসিতে লিখতে নেই, সবসময় সিম্পলি লিখতে হয়, কমপ্লেক্স ওয়ার্ডে যাবেই না। আচ্ছা, আচ্ছা। মোট কথা সেন্টেন্সটার ফরমেশন ঠিক হয়নি। অলদো হি ওয়াজ, Talked, although he was talking in the class, he asked for punishment from the teacher. আচ্ছা অলদো, আচ্ছা শুভম, গ্রামার খুব গন্ডগোল হচ্ছে, ঠিক আছে, কয়েকদিন হ্যাঁ আমার ইংলিশটা একটু প্রবলেম হয় ম্যাম এগুলো। প্রবলেম হয় বললে হবে না, কারণ হচ্ছে 200 নাম্বারে এইভাবে যদি গ্রামার থাকে তাহলে ইংলিশে কিন্তু একদম ড্রাস্টিক্যালি নাম্বার কম পাবে। 100 পাবে কিনা সন্দেহ আছে। আর তাহলে কিন্তু মানে রাইটিং আর অপশনাল এমন একটা জায়গা, তুমি জিএস পেপার যাবতীয় যা ইচ্ছা তাই করে ফেলো না কেন, এই নাম্বারটা যদি হাত থেকে বেরিয়ে যায় গ্রুপ এ হবে না। আচ্ছা এখন থেকে গ্রামার পড়া শুরু করো। তুমি সবার আগে পড়ো টেন্স, টেন্স পড়া হলে আমাকে বলবে, আমি তোমাকে পড়া ধরবো, ঠিক আছে ম্যাম। বুঝে যাবো যে তুমি পারছো কি পারছো না, তারপরে তোমাকে আবার বলবো। কারণ এই যে লেখাটা তুমি লিখেছো পুরোটাই গন্ডগোল হয়েছে। অলদো হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস, নাম্বারই দিবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি তাহলে টেন্সটা পরে আপনাকে জানাচ্ছি। আগে টেন্স পড়ো, ঠিক আছে, ঠিক টেন্স আছে পড়া শুরু করো। আর সেন্টেন্সের ফরমেশন সিম্পল রাখতে হবে। আচ্ছা ম্যাম। এইটা সেন্সটা ঠিক আছে, আগের সেন্টেন্সের সেন্সটাও ঠিক আছে, বাট গ্রামাটিক্যাল মিস্টেক। হ্যাঁ ম্যাম আমি ভাবি কিন্তু লিখতে গেলে না আমার প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ ওইটাই বলছি, ইয়ে শুরু করো, অ্যাজ ওয়েল অ্যাজ মৌলিও। হ্যাঁ মানে সেটাই বলছি, দুজনকেই বলছি, হ্যাঁ খুব গন্ডগোল হয়ে রয়েছে দুজনেরই গ্রামার। আচ্ছা সমদ্বীপ, সমদ্বীপ তুমি নিজে লিখে নিজে বুঝলে ভুল করেছো, তারপরে নিজেই বললে যে হ্যাঁ লেখা যায় না, তারপরেও আমি লিখলাম, মানে এটা ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ, মানে ম্যাডাম কি বলবো, মানে এটা এটা তো মানে আসলে সবই তো বাদ দিতে হয়, কিন্তু মানে এখানে এটা না দিলেই মনে হচ্ছিল যেন চলছিল না, ওই জন্যই দিলাম, মানে এই আমি ভাবছি এটা মনে যে ঠিক হলো হচ্ছিল না কিনা। ব্যাপারটা থেকেই তো বেরোতে হবে, কারণ হচ্ছে স্বামী আচ্ছা, বিবেকানন্দ, তারপরে এটা কি লিখেছো? স্বামী বিবেকানন্দ আঁকা মানে ওরফে নরেন্দ্রনাথ দত্ত হুম হুম was full of good qualities since his childhood.
he এই had a লাইনটা remarkable এই লাইনটা মানলাম, ঠিক আছে, ঠিক আছে। হি হ্যাড আ রিমার্কেবল মেমরি অ্যান্ড ট্রুথফুলনেস, এটাও ঠিক আছে। হ্যাঁ এই যে পরেরটা, নিয়ে লাস্ট once he was caught talking with his friends by teacher in the classroom, এই গল্পটা দেওয়ার দরকার ছিল। হ্যাঁ ম্যাডাম ওই লাস্টের অংশটুকু জুড়ে দিলেই হতো, ওই যে হিজ কম্পেশন এন্ড অলসো হি হ্যাজ কম্পেশন টুয়ার্ডস আদার্স। আমি এটা ভাবলামও কিন্তু আমি ঠিক দরকার এই নেই, মানে জায়গাটা miss এক্সেস করে লাইন ফেললাম। হয়ে গেল এটা। তো আমার দরকারই নেই তো, আমাকে ওই যে বললাম যে আমাকে সার্কেলে পৌঁছাতে হবে, ওই এক্সট্রাক্ট গুলোকে পুরোটা ছেটে, আমার কোনো দরকারই নেই। তোমার লেখার প্রথম ঠিকই লাইন আছে। একদম পারফেক্ট ছিল, ঠিক আছে। পরে এই যে গল্পটা না, মানে ছেলে মানে ক্লাসরুমে কথা বলছিল, তারপরে টিচাররা কথা বলেছে, এইগুলো কোনো কোনো মানেই হয় না এগুলো দেওয়ার। কথাই নেই। ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এরপর থেকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সম্পদ। সম্পদ লেখা হচ্ছে বিবেকানন্দ মোরালিটি টু ম্যানকাইন্ড, ঠিক আছে, হেডিং ঠিক আছে। স্বামী বিবেকানন্দ নিকনেম নরেন্দ্রনাথ দত্ত had an extraordinary quality of concentration. Fine. He can concentrate his mind at his own choice. চলো, একই লেখা দুবার রিপিট হলো। কনসেন্ট্রেশন নিয়ে তুমি দুইবার কথা বললে, যেটা কিনা বলা একদমই উচিত নয়। But the most distinct feature of his character was his veracity and unconditionally love for mankind. यहाँ पे कहाँ पे ম্যানকাইন্ড এর মধ্যে এখানে ভেরাসিটি এবং আনকন্ডিশন লাভ তুমি দেখতে পাচ্ছ? আর সেটা কোথায় বলা আছে? ওনার মোরালিটি নিয়ে কথা বলা আছে। না না ম্যাম, আমার একটু ভুল হয়েছে। যদি আমি ম্যানকাইন্ড না লিখে তার সারাউন্ডিংস ফ্রেন্ডস লিখতাম, ভেরাসিটি মিন্স তো সততা হ্যাঁ, বা সেটা ঠিক আছে, ভেরাসিটিটা ঠিক আছে, আনকন্ডিশনালি লাভ ফর ম্যানকাইন্ড কোথায়? ম্যানকাইন্ড ওয়ার্ডটা আমার, হ্যাঁ ম্যানকাইন্ড ওয়ার্ডটা ম্যানকাইন্ড ভুল কোথায় হয়েছে। এটা? হিজ সারাউন্ডিংস অর ফ্রেন্ডস বা ক্লাসমেটস লিখলে বেটার হতো। হ্যাঁ, ক্লাস আমি বুঝেছি, লেখার পর বুঝেছি। আমি লেখার পর বুঝেছি কিছু, ওটা ক্লাসমেটস লেখা উচিত ছিল। প্রথম কনসেন্ট্রেশনের জায়গা থেকে এখানে দুটো লাইন রিপিট হয়েছে। ম্যাম ওটা আমি কনসেন্টার লিখেছিলাম, মিন্স he can concentrate his mind at his own, মানে কন্ট্রোল করতে পারে। এবার হ্যাঁ concentrate হ্যাঁ হ্যাঁ and concentration অ্যাডজেক্টিভ আর ভার্ব মানে তো এক। না মানে অ্যাকচুয়ালি মানে এই ওয়ার্ডটা না দিলেও চলতো বলছেন, তাই তো? ওই লাইনটাই দেওয়ার দরকার নেই, he can concentrate his mind at his own choice. হ্যাঁ কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি ওই যে ওয়ার্ডটা বলেছে যে মানে টিচার পড়াচ্ছিল বাট তাও শুনতে পাচ্ছিল, ওই ওয়ার্ডটার জন্য আমি এই সেন্টেন্সটা তুলেছিলাম। বেশ, ওটা দেওয়ার দরকার নেই, ওটার মানেই হচ্ছে কনসেন্ট্রেশন আছে, তাই জন্যই পাচ্ছিল। ঠিক আছে। আর লাস্টের লাইনটা পুরো ম্যানকাইন্ড দিয়ে পুরো ঝোল হয়ে গেছে। না ম্যানকাইন্ড না, মানে হিজ ফ্রেন্ড অর ক্লাসমেট লিখলে হতো। অ্যাকচুয়ালি আমি কেটে করে ফেলেছি কিন্তু পরে দেওয়া হয়ে গেছে। বেশ, প্রেসিতে বেশি পরিমাণে ফোকাস করো। প্রেসি হচ্ছে এমন একটা সেকশন যেখানে খুব সুন্দর নাম্বার পাওয়া যায়। আমি নাম্বার কি দেবো শুভম? ভুল লিখেছো তো, নাম্বার দেবো না আমি, মানে আমি এগেইন বলবো জিরো। হ্যাঁ, আজও জিরো, শুভম জিরো, মৌলি জিরো, আজও জিরো। বাকি দুজনকে তাও নাম্বার দেওয়া যায় 12-13 করে, বাট শুভম মৌলি দুজনেই জিরো। আচ্ছা, এখানে আনসার, স্বামী বিবেকানন্দ also known as Narendranath Dutta was punished for whispering to his classmate during recess. Despite talking, he was able to answer teacher's query. Being astonished, teacher penalized rest of them. Narendra stood up instead. দেখো, কোনো বাড়তি কথা নেই, যেটা বলেছে সেটা লেখা আছে। This is the answer. Again, just writing ক্লাসে যে কথাটা জ্ঞানটা দিলাম, এই ক্লাসে আবার সেই জ্ঞানটা দিচ্ছি। যখন তুমি লেখাটা লিখতে পারবে, তখনই এই ওর জায়গায় তুমি যেতে পারবে, যখন তোমার ব্রেন আনওয়ান্টেড জিনিস নিয়ে না ভাববে। দেখো, স্বামী বিবেকানন্দকে নরেন্দ্রনাথ দত্ত বলা হতো, এবং তিনি এখানে যদি বলো রিসেসটাকে তুমি যদি একটা সিনোনিম দিতে চাও দিতে পারো। এখানে বলা হয় যে সেম ওয়ার্ডটা না তুলে ব্যবহার করতে, তো আমি বলতে পারি এই ভুলটা না হয় আমিও করেছি, ডিউরিং রিসেস সেম কথাটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো রিসেসটা না দিয়ে এটা না হয় অন্য ওয়ার্ড দেওয়া যায়। তো তিনি পানিশড হয়েছিলেন কারণ তিনি কথা বলছিলেন রিসেসের টাইমে, এটাই তো মোদ্দা কথা। পানিশমেন্ট হওয়ার পরেও তিনি টিচারের কোয়ারি দিয়ে আনসার করতে পেরেছেন, এটাও একটা পয়েন্ট। এবং অবাক হয়েছেন টিচার, তাই জন্য তিনি সবাইকে এখানে কি করেছেন, শাস্তি দিয়েছেন। তবুও নরেন্দ্র এখানে তাও দাঁড়িয়েছিল ইনস্টিড। বাস, মানে শেষ না হওয়ার একটা প্রক্রিয়া। জাস্ট আমি তো ওর জায়গাটা দিচ্ছি না, গল্প তো দেবো না।